বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, বিশ্বাস করুন আমার মাথাটা যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ কাউকে মাফ করুক আর না করুক আমাকে মাফ করবে। কারণ দুনিয়ার সবার গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা লোকের গুনাহ মাফ করে না, যিনি শিরক করেছে। তাহলে শিরককারীদের গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লামা সাঈদীরে তোমরা রাজাকার বলে গালিগালাজ দাও, দিতেই পারো, কারণ তোমাদের জবান আছে, তোমাদের জবানে আমি তালা লাগাতে পারবো না, আল্লাহ যদি লাগায়। আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বলা হলো, আল্লামা সাঈদীকে রাজাকার বলা হলো, আল্লামা সাঈদীকে ধর্ষক বলা হলো, আল্লামা সাঈদীকে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য দোষী সাব্যস্ত করা হলো। সব দোষী আল্লামা সাঈদীকে দোষী বানাতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা ছিল শিরক যুক্ত। কি ছিল? শিরক যুক্ত। এই শিরক যুক্ত জাতীয় সংসদকে একমাত্র আল্লামা সাঈদী জিহাদ করে শিরক মুক্ত করে রেখে গেছে। আল্লামা সাঈদী তথা জামাত ইসলামের 3 জন এমপি যখন জাতীয় সংসদে, আবার কেউ উল্টো বুঝেন না যে হুজুর মনে হয় জমাইতে হুজুর। আমি এখানে জামাতের পরিচয় দিয়ে আসিনি, আমাকে এখানে কি পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছে? কোরআনের পক্ষের বক্তা হিসাবে নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলাম করবে না তারা, বিএনপি করবে না তারা। আমি জামাত বিএনপির কথা বলার জন্য আসিনি, আল্লাহ আমাকে নিয়ে এসেছে কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের কথা বলা হবে, আর সাঈদীর কথা বলা হবে না, এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না, নেবে না, নেবে না। সাঈদীর কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, জিব্বা টেনে বলো বুবুর কাছে বাড়াই দেবো। আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে শেখ হাসিনার দল ক্ষমতাচ্যুত হয়েছে। আজকেও যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আলেমদের বিরোধিতা করো, আলেমদের বিপক্ষে কথা বলো, খোদার কসম শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরও সেই দশাই হবে। আমার ভাইরা, চাঁপাইনবাবগঞ্জের একজন মহিলা, নাম তার পাপিয়া, কোন দলের মহিলা তা আমি বলবো না, উনি বক্তব্য দিচ্ছে হুজুররা রাজনীতি করতে পারবেন না। একজন ভ্যান চালক রাজনীতি করতে পারে, একজন সুইপার রাজনীতি করতে পারে, একজন কৃষক রাজনীতি করতে পারে, একজন মোটরসাইকেল চালক রাজনীতি করতে পারে, আর আলেমরা রাজনীতি করতে পারে না। এ কথা যে মহিলা বলবে, ওই মহিলা মরার পরে বাংলার জনগণ তার জানাজা পড়বে না। ফাজলামি করো। ওনারা আলেমদের বিরোধিতা করে পালাইছে পোটলা পুটলি বেঁধে। আজকের সমাজে কেউ যদি আলেমদের বিরোধিতা করো, তোমাদেরকে পোটলা পুটলি বেঁধে নিয়ে পালাতে হবে। কি কায়দায় বলতেছে আমরা ক্ষমতায় গেছি? ক্ষমতা অত সহজ জিনিস নয়। এখান থেকে 10 বছর আগের জামাত ইসলাম আর 10 বছর পরের জামাত ইসলাম, এখান থেকে 15 বছর আগের বিএনপি আর 15 বছর পরের বিএনপি এক জিনিস নয়। কারে ভয় দেখাও? আমরা উড়ি আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে চোরাই পথে আসিনি, আমরা মায়ানমার থেকে টপলা টুপলি বেঁধে নিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। তোমরা যদি প্রকাশ্য মানুষের সামনে কথা বলতে পারো, আমারও কথা বলার অধিকার আছে। ফাজলামি করলে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বিগত 15 বছর স্বৈরাচার আমাদের মাহফিলগুলো বন্ধ করে রেখেছিল। অনেক আলেম ওলামা মুখ জবান বন্ধ করেছিল। বাংলাদেশে যে কয়জন লোক জবান খুলে রেখেছিল, তার ভিতরে আমি গুনাহগার একজন। জীবনের ঝুঁকি নিয়েছি, গুলি খেয়েছি, 5 দিন আয়না ঘরে গেছি, 20টা মামলা খেটেছি, গুলির মুখে আমাকে গুলি করেছে, মারতে পারিনি, তারপরে ময়দান ছেড়ে চলে যাইনি। কাদের ভয় দেখাও? ভয় দেখাবা কাপুরুষদের। আমরা কাপুরুষ নই, আমাদের ভয় দেখাতে এসো না। আমার জীবনের সবচেয়ে বড় কয়েকটা দিক চলে গেছে, তার ভিতরে আমার মঞ্চে প্রকাশ্য গুলি হয়েছে।
আপনারা দেখবেন প্রকাশ্য গুলি করেছে আমাকে। গুলি যখন এরকম মাঝখান থেকে করা হচ্ছে, আমি বাম পাশে মাথা ঘুরালাম, গুলিটা ডাইন পাশ থেকে চলে গেল, পিস্তলের গুলি। এরপরে বাম পাশে গুলি করলাম, আমি ডান পাশে মাথা ঘুরালাম, ডাইরেক্ট গুলি চলে গেল। এরপরে সরাসরি কপালে গুলি করলেন, মাথাটা নিচু করলো, উপর দিয়ে গুলি চলে গেল। আমার জীবনে ডাইরেক্ট গুলি হয়েছে, তারপরও আমাকে মারতে পারেনি। 5 দিনের রিমান্ডে নিয়ে 4 দিনের মাথায় এই সাতক্ষীরায় তখন কালীগঞ্জ থানায় ছিল, কালীগঞ্জ থানায় ছিল লস্কর জাইদুল এমপি, কি বলে ওসি, আর সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল। 2 জন নিয়ে 4 দিন আমাকে রিমান্ডে রাখলো। চতুর্থ দিনের মাথায় আমাকে গুলি করার জন্য নিয়ে গেল। ওই যে আমার যা ধারণা চোখ বান্ধা ছিল, ওই যে সবুর তেল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বিলের ভিতর, ওখানে নিয়ে গেল। পার্কটার ওই পাশে নিয়ে আমি ধারণা করে বলতেছি, আমাকে নিচে নামাই দেওয়া হলো। নিচে নামাই দেওয়ার পর আমার পিছনে রাইফেলের ব্যানট, রাইফেলের মাথা ঠেকানো হলো। নিচের থেকে দাঁড়িয়ে বলতেছে স্যার দেব, উপরের স্যার বলতেছে টান গুলিয়ে শয়তানের বাসাই রেখে লাভ নেই। ওরা কল টিপলো, গুলি বাহির হলো না। গুলি বাহির হলো না। এরপরে বলতেছে স্যার গুলি তো বাহির হয় না, কাই ও যন্ত্রটা পাল্টা। ওটা পাল্টি আর একটা নিল, সেবারও গুলি করলো, গুলি বাহির হলো না। লাস্টে 3 বারের পর যখন গুলি বাহির হয়নি, তখন ছোট বাচ্চাদের মতন হাত কলাই করে নিয়ে গাড়ির ভিতরে আমাকে চেলে দিল। হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় সমস্ত পুলিশগুলো আমার পায়ের বুকির পরে পা রেখে, শরীরের পরে পা রেখে বলেছিল তুমি বড় চালাক আর আল্লাহর খুব প্রিয় বান্দা, এই জন্য গুলি বাহির হলো না। ও আমার জাতি, 2 বার গুলির মুখ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর একটা দিন আমার বাঁচার আশা তেমন নাই। যতক্ষণ বেঁচে থাকি আল্লাহর কোরআনের পক্ষে বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবো। 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই। আমার ভাইরা, আমার নাম হলো আজিজুল ইসলাম জিহাদি। বাংলাদেশে আর একটা নাম আছে আমার, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। আমার নাম আছে কি জেন হুজুর। কেন জানেন? অনেক মাহফিল থেকে এই মোনাজাত করতে করতে লাইট নিভে গেছে। লাইট নিভে গেলে ওই 1 মিনিটের ভিতরে কাপড় খোলা শেষ। পুলিশ সব চারিদিক দাঁড়াই আছে, হুজুর কই, হই 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 রই রই, হুজুর গেল কই, হুজুর ওই এক গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। ওরা বলেছে জেন হুজুরি আসলে মানুষ না। তারপরে পাশে এক লোক বসে রয়েছে চাদর মুড়ি দিয়ে। আমি মঞ্চের থেকে নেমে আমার টুপিটা ওর কাছে দিয়ে চাদর মুড়ি দিয়েই চলে গেছি। পুলিশ মনে করছে যে লোক চাদর মুড়িতে বসে সেই লোকে চলে যাচ্ছে, পুলিশ আর ধরতে পারেনি। এই জন্য পুলিশ আমার নাম রেখেছিল জেন হুজুর। একটা ছোট্ট কথা, আমি বগুড়ায় ওয়াজ করতেছি, শিবির আওলারা আমাকে ওয়াজের দাওয়াত করে নিয়ে গেছে। ওয়াজ চলছে, আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। 12:15টার দিকে শিবিরি সভাপতিরা চিঠি লিখতেছে, হুজুর মঞ্চে আপনার পুলিশ হাজির, 2 পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ সব হাজির। আজকে নামার মতন কোনো লাইন নেই। আমি চিন্তা করলাম আল্লাহ সব যখন হাজির, 15 মিনিট এমন ওয়াজ করব যে আমি মরে যাওয়ার পরে এই ওয়াজ অন্তত 10 বছর চলবে। এবার যেটুক বাকি ছিল সেটুক শুরু করলাম। ওসি সাহেব ডাইন পাশে, দারোগা সাহেব বাম পাশে। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের উপর রেখেছে, দারোগা সাহেবের কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি এবার আলোচনা শুরু করলাম। ওসি সাহেব আর দারোগা তো খেপে গেছে। কিছুক্ষণ পর শিবিরাওয়ালারা চিঠি লিখতেছে, হুজুর গোটা বগুড়া জেলার যত শিবির ছিল সব এক জায়গায় হয়েছি। আজকে পুলিশের সঙ্গে লড়াই চলবে, তবু আপনাকে পুলিশের হাতে তুলে দেব না। আজকে এই জিহাদ শুরু হবে, একটারও ছেড়ে দেব না, তবু পুলিশের কাছে আপনার যেতে দেব না। আপনি একটু কৌশল অবলম্বন করবেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, মোনাজাত আপনি করবেন হাফ, আর হাফ দেবেন হলো দ্বিতীয় বক্তার কাছে, আর বাকিটা আমরা দেখতেছি। তাহলে সাহস একটু বাড়ল না ভাই? বাস এই কথা শোনার পরে আমি ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছি, ভাই ভালো আছেন?
আসি ভাইজান ভাইজান জন্মস্থান নাটোর, মানে খুব মেজাজে মেজাজে ভাব। তো ভাই বাবা মা দুইজন আছে, বাবা নাই। আল্লাহ, সদর থানার ওসি আমার পাশে বসা, বাবা নাই। আল্লাহ, ওসি সাহেবের বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জান্নাতের মেহমান বানিয়ে দাও। করুণ সুরে দোয়া হচ্ছে, ওসির মন একটু নরম হইল। চিন্তা করলাম, একটা যখন নরম হয়েছে আরেকটা তো নরম করার দরকার। বাম হাত দিয়ে বলতেছি, দারোগা ভাই, বাপ মা কয় দুইজন মারা গেছে, বাড়ি কয় বাড়ি নওগাঁর মন্দয়। আল্লাহ, দারোগার মাও নাই, বাপ নাই, যার মা নাই বাপ নাই সে বড় ইতিম। আল্লাহ, ইতিমের নিয়ে দোয়া করতেছি, আল্লাহ দারোগার মা বাপরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মন একটু নরম হবে না? হবে না? একটু হওয়ার সময় বাপ মার কথা বলা হয়েছে। তারপরে পিছনে কিছু পুলিশ বসে আছে আর লিটল বাহিনী, ওরা দাঁড়াই আছে, মনে করতেছে আজকে তো শেষ। এবার আমি মোনাজাতের আগে খেয়াল করলাম কি কৌশল অবলম্বন করা যায়। এবার বলতেছি, ভাই সব মোনাজাত আল্লাহ কবুল করে, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটা আল্লাহ বেশি কবুল করে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে, আকর্ষণটা আল্লাহর দিকে যায়। এই কথা শোনার পর আমি এখন মোনাজাত করো ভাই, সবাই চোখ বন্ধ করবেন। বলার সাথে সাথে আমিও চোখ বন্ধ করেছি, দুই মালে চোখ বন্ধ। পুলিশিরা পিছনে যারা আছে সেগুলোরও চোখ বন্ধ। ডাইনে তাকাই দেখি হেলমেট বাহিনী, কেউ বসেছে, কেউ দাঁড়াই দাঁড়িয়ে হাত তুলেছে, কারো চোখ বন্ধ, কারো চোখ বন্ধ না। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা, দিছি এক কান টান দিয়ে দ্বিতীয় বক্তার বলতেছি, দ্বিতীয় বক্তা পিছন থেকে সামনে আসলো, আমি ওই ফাঁক দিয়ে চলে গেলাম। ওসি বলো বসে আছে, চোখ বন্ধ। রব্বায়ানি সগীরা আকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, 5 মিনিট আরবিতে মোনাজাত করলো। এরপর ওসির বাপ, দারোগার বাপ, ওসির মা, দারোগার মা, পুলিশের মা, শেখ হাসিনার মা, শেখ হাসিনার বাপ, জান্নাতে দিতি আছে, দিতি আছে, দিতি আছে, দিতি আছে, সবাই জান্নাতে ঢুকছে পালাক্রমে। কিন্তু হুজুর, কিন্তু যে হুজুর ধরতে আসছে সে হুজুর পোকার পার। 15 মিনিট ধরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর, এতক্ষণ ওয়াজ হইল না, শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করা হইল। আপনি জানেন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, আর আমরা সেই প্রধানমন্ত্রীর আন্ডারের কর্মচারী। আপনি এখানে ওয়াজ করতে আসছেন না রাজনীতি করতে আসছেন? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? আপনি কার সঙ্গে ধমকাচ্ছেন? ওসি সাহেব বলছে, আপনি জিহাদি না? কোথায় জিহাদি? সে জিহাদি কখন চলে গেছে? আমি জিহাদি শুনি দেখেন এই লোকগুলোর কাছে, আমি কি জিহাদি? আমি তো সেই দ্বিতীয় বক্তা। ওসি সাহেব বলছি, এতক্ষণ ওয়াজ করলো কেন? কিন্তু ওয়াজ করলে কেন তো জানি না। জিহাদি বললে মোনাজাত করতে, আমি মোনাজাত করে দিলাম, কিন্তু জিহাদি কনে গেছে তা আমি কি করে বলবো? তো বলছে, আপনি জিহাদি না? তো বলছেন না। আমলিগের লোকের কাছে বলতে এ লোক সে লোক না, তা আমলিগের লিডার বলতেন না স্যার এ লোক সে লোক না, মোনাজাত ওই লোকের কাছে যেতে সে লোক চলে গেছে।
ওসি সাহেব মোবাইল ধরি এসপি সাহেবের কাছে বলতে, স্যার বাংলাদেশের 5 জেলার পুলিশও যদি আপনি এখানে পাঠান এ লোকের ধরা সম্ভব না স্যার, এ লোক সাংঘাতিক চালাক। এসপি সাহেব বলছে, কেন কী হয়েছে? কয় স্যার মোনাজাত ধরল সেই লোক, রব্বানা আতিনা পড়ল সেই লোক, আমরাও মোনাজাত করলাম স্যার, মোনাজাত হাত খুলে দেখি সে লোক নেই, আর এক লোক মোনাজাত। স্যার এ লোক মানুষ না স্যার, এ লোক জেন, এ ধরা যাবে না। ওইখান থেকে বগুড়ার মানুষ আমাকে জানে আমি কি হুজুর, জেন হুজুর। আসলে আমি জেন নই, আমি মানুষ, শুধুমাত্র একটু হেকমত অবলম্বন করতে হয়েছে। আজকে যারা এই কথাটা শুনলে রসিকতা মনে করলেন, বলুন তো আপনারা হাসলেন, আর ওই দিনটা আমার জন্য কত কষ্টদায়ক ছিল। হিসাব করুন, ওরা যদি ওই দিন আমাকে তুলে নিয়ে যেতে পারতো তাহলে কি কষ্টটা আমাকে দিত। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওই দিন বাঘের মুখে দাঁড়িয়েও বাতিলদের কাছে মাথা নত করিনি কোরআনের কথা বলার জন্য। আজকে তো কোরআনের কথা গোপন করার প্রশ্নই ওঠে না। আজকে সামনে সব আমার লোক, কথা বলেন ঠিক না ঠিক? মঞ্চে সব আমার লোক, কথা বলেন ঠিক না ঠিক? ডাইনে বামে সব জামাত বিএনপির লোক, এখন আওয়ামী লীগের লোক মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় নেই, ঠান ভেঙে ভারতে পাঠানো হবে। আল্লামা সাঈদীর কথা বলতেছিলাম, কোন আমল যদি আল্লাহ কবুল না করে, একটা আমল আল্লাহ পাক তার কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। তার ভিতরে আমলটা হলো জাতীয় সংসদে আল্লামা সাঈদী সহ এমপি কয়জন? 3 জন। উনি লক্ষ্য করলেন 300 এমপি যখন জাতীয় সংসদে ঢোকে তখন তারা সব মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে স্যালুট জানায়, স্পিকারকে রুকু করে, স্পিকারকে সালাম জানানোর জন্য মাথা নিচু করে। আল্লামা সাঈদী বললেন, ও স্পিকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ঈমানদার যারা হয় তারা রুকু করবে কার উদ্দেশ্যে? ঈমানদার যারা হয় তারা মাথা নত করবে কার উদ্দেশ্যে? আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, মাননীয় শেখ হাসিনা মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, তিনিও মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার আপনি মুসলমান, এরপরে কি বলে সেনাবাহিনীর প্রধান মুসলমান, বিচারপতি মুসলমান। যেই দেশে সব মুসলমান সেই দেশে আমার মাথাটা স্পিকারের জন্য নত হবে না, কারণ আমি মুসলিম, আমার কপাল আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হয় না। স্পিকারের কাছে এই কথাটা গ্রহণীয় হলো। স্পিকার বললেন, হুজুর লিখিত আকারে দরখাস্ত করুন। হুজুর লিখিত আকারে দরখাস্ত করলেন, ভোটাভোট হলো। ভোটাভোটের মাধ্যমে এক পর্যায়ে জাতীয় সংসদে পাশ হয়ে গেল। কোনো এমপি ঢোকার সময় আর মাথা নিচু করে ঢুকবে না। ওই গেট ভাঙা হলো, নতুন করে গেট তৈরি হয়ে আজও পর্যন্ত যত এমপি মন্ত্রীরা জাতীয় সংসদে ঢোকে কারোর মাথা নিচু হয় না। তাহলে শিরক মুক্ত জাতীয় সংসদ যে আল্লাহর ওলি করে গেছেন, তারে আজকে রাজাকার বলতেছো, যুদ্ধ অপরাধী বলতেছো। কত হুজুর বাংলাদেশে জন্ম নিল, কোন হুজুরের দ্বারা সংস্কারমূলক কোনো কাজ হয়েছে বলে আমার জানা নাই। একজন ব্যক্তি এত বড় একটা সংস্কার করে গেল, কারো কোনো ওসিলা যদি খুঁজে না পাওয়া যায়, এই ওসিলায় আল্লাহ উনারে মাফ করে দিতে পারে। আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কথা বলেন, যতগুলো রাষ্ট্রপতি, যতগুলো নেতা মারা গেছে, কোনো নেতার প্রথমে শহীদ লেখা, শুধুমাত্র একজন ব্যক্তির প্রথমে শহীদ লেখা হয়, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট। আচ্ছা বলুন তো, মুজিবার ছিল নাকি জাতির আব্বা? ছিল না? এ জাতির আব্বা, মরে মরে জাতির আব্বা মাথা উঁচু করে দাঁড়াই থাকতো। আপনাদের এই সুভাষিনী মরে ওই পাশে আম্মা আর এই পাশে আব্বা। এখন রং মাখাই না আব্বা আর রং মাখাই নে মা। তাহলে এই পাশে থাকতো আব্বা, ওই সে পাশে থাকতো মা। সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ছিল আব্বার মা, আমার কালীগঞ্জের মনে ছিল আব্বার মা। এত আব্বার মা ছিল, কিন্তু কখনো মুজিবুর রহমানের আগে শহীদ শব্দটা লেখা হয়েছে?
এই কথা বলেন হয়েছে? কিন্তু একজন ব্যক্তির নামের প্রথমে শহীদ লেখা হয়েছিল, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কোনো আমল কবুল হবে কিনা আমি জানি না, তবে তার একটা আমল হয়তো আল্লাহ কবুল করতে পারে। সেটা হলো তিনি বাংলাদেশের থেকে নিম গাছের চারা নিয়ে মক্কা মদিনায় লাগাইছে। আরাফাতের ময়দানে আমি 2 বার গিয়েছি, 2 বারই দেখেছি সাজারাতু জিয়া গাছ। এই জিয়া গাছ লাগানোর কারণে যত হাজি সেখানে যায়, জিয়া গাছের নিচে তারা আশ্রয় নেয়, পানি খায়, দোয়া করে, আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করে। হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, এই আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক, যত লোক আসছে, 2 জন ব্যক্তি কাবার ভিতরে ঢুকার সুযোগ পেয়েছিল। একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 2 জন ব্যক্তি কাবার ভিতরে যে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পেয়েছে। আল্লাহ হয়তো এই দোয়ার কারণে 2 গোলামকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমরা আজকের থেকে শিক্ষা নেব, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। কথা ঠিক থাকবে তো? এটা কি শুধু পুরুষদের জন্য ওয়াজ না নারীর জন্য ওয়াজ? নারী পুরুষ সকলের জন্য ওয়াজ। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করো। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে? আল্লাহর বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কখন? যখন বান্দা সেজদায় চলে যায়, তখন আল্লাহ আর তার বান্দা একেবারে নিকটবর্তী হয়ে যায়, মোটেও দূরত্ব থাকে না। এই সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। উল্লাপাড়া থানা নাম শুনেছেন? উল্লাপাড়া থানা নাম শুনেছেন? ওখানকার একজন এমপি ছিলেন, তিনি হচ্ছেন মসজিদ ইমামতি করে না, কিন্তু নাম হলে ইমাম। এই ইমাম সাহেবের 2 ছেলে এক মহিলাকে ধর্ষণ করেছে। না, 2 ছেলে 2 মেয়েরে ধর্ষণ করেছে। কোন মেয়ে? একজন বিদেশে থাকে, সেই বিদেশের যে বিদেশিনী, যে বিদেশে থাকে পরবাসী, তার 2টো মেয়ে আছে, 9 এবং 10-এ পড়ে, আর ওই মা একই ঘরে থাকে। এমপি সাহেবের 2 ছেলে রাত্রি যেয়ে বুড়ি মানুষটার হাত, মানে মহিলার হাত পা বেঁধে 2 রুমি নিয়ে 9 এবং 10-এ পড়া 2 মেয়েকে রাতভর ধর্ষণ করেছে। সেজদার কি মূল্য! ধর্ষণ করে চলে আসলো। পরের দিন 2 মেয়ে আর মা চলে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম মানে ওনার নামের পুরো ইমাম, আসলে উনি ইমাম না, ওনার নাম হলো এইচটি ইমাম। আমি বলি উনি জাহান্নামের ইমাম। 2 জনের কাছে 2 জন ধর্ষণ করলো 2 নারীকে। এরপরে চলে গেল তার কাছে, যাওয়ার পরে বলতেছে, স্যার আপনার 2 ছেলে আমার 2 মেয়েকে সারা রাত কালকে ব্যবহার করেছে, বিচার চাই। ইমাম সাহেব, এমপি সাহেব হেসে বলতেছে, স্বামী কোথায় থাকে? কয় বিদেশে। কয় আমার ছেলেরা তোমার মেয়েকে ধর্ষণ করেছে, এর জন্য তোমার গর্ববোধ করা উচিত, কারণ আমার ছেলে। তুমি থানায় গিয়ে তোমার মেয়েরা বলুক যে ওই ইমাম কি বলে এমপি সাহেবের ছেলের সঙ্গে আমার এই সম্পর্ক, রাত্রি আমার পাশে যেয়ে থাকে, তাহলে তোমার মেয়েদের মর্যাদা আরো সমাজে বাড়বে। আর তুই বিচার চাইতে যাও। 3 জন নারী বিচার পাইলেন না, দুনিয়ার আদালতের বিচার হলো না, কিন্তু কার আদালতে বিচার বাকি আছে? 3 জন নারী এসে গোসল করলেন, 3 ঘরের ভিতরে পুত পবিত্র কাপড় পরলেন, জোহরের সালাতে দাঁড়ালেন। জোহর থেকে আসরের সালাত পর্যন্ত আদায় হয়। মাঝে মাঝে মার মেয়ে জানালার পাশে যায়, কোনো সংবাদ আসলো কিনা, সংবাদ আসে না। মাগরিব পর্যন্ত নামাজ আদায় করলো, কোনো সংবাদ আসে না। এশার সালাতের পরে ছোট মেয়েটা যে বলতেছে, মারে এই দুনিয়া আমাদের আর বেঁচে থাকার কোনো লাভ নেই, রাতে আমরা 3 মাইপে গলায় ফাঁস লাগাই মরে যাই, কারণ এমন একটা দুনিয়ায় বসবাস করি, সরকার আমাদের মামলা নেয় না, থানা আমাদের মামলা নেয় না, কোর্টে আমাদের মামলা চলে না,
কারোর কাছে আমাদের ফরিয়াদ করার জায়গা নাই রে মা। এই জন্য আমরা তিনজন ফাঁস লাগাই মরে যাই। মা দুইটা বাচ্চারে কুলের ভিতরে জড়াই ধরে বলতেছে, মারে নিরাশ হইস না, দুনিয়ার সব আদালতের বিচারের রায় বন্ধ হলে মালিকের রায় বন্ধ হয় না। আমরা যখন সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, বিএনপি আর জামাত যখন ধরেই নিয়েছিল, এই পেতনির বাচ্চার আর হারানো নিচে নামানো সম্ভব নয়। যখন বিএনপি আর জামাত ঘরের দরজা বন্ধ কান্নাকাটি শুরু করলো, অনেক নেতারা বলতো, হুজুর দোয়া করেন এই ফেরাউনির বাচ্চা যেন স্ট্রোক করে মারা যায়, আমরা আর পারি না, আর কত মামলা খেতে পারি। এইরকম দোয়া যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখনই নামাই দিলেন একদল ছাত্রদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছাত্ররাই এমন আন্দোলন করলো, দুপুরের বিরানি ভাত কপালে জুটিনি। তাহলে আল্লাহর আদালতের বিচার আছে না নাই? তিন নারী কানতে কানতে রাত 12টা বেজে গেছে। মা আস্তে আস্তে মেয়ের ঘরে যায়। ছোট মানুষ, ওরা হয়তো গলায় ফাঁসি দিয়ে মরতে পারে। তিনজন যখন কানতেছে, রাত 2টা বেজে গেছে। হঠাৎ করে একজন ওই মেয়েদের বাড়ির পাশে বলতে বলতে যাচ্ছে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে, এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মহিলা তখন বলতেছে, কুদ্দুস ভাই কি বলতেছো? কয় এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয় কোন জায়গায়? কয় যাচ্ছিল ঢাকায় যমুনা সেতুটি, দারুণ কুয়াশা, ডিসেম্বর মাস, দারুণ কুয়াশা, সামনে যাচ্ছিল ট্রাক, এরা ট্রাক খেয়াল করতে পারিনি, গাড়ি যেয়ে মেরে দিয়েছে ট্রাকের তলায়। ড্রাইভার আর 2 ছেলে জায়গায় বোর, আর একজন মহিলা ধুই ধুই করতেছে। মহিলা তখন বলতেছে, আল্লাহ এতক্ষণে বুঝি আসলো সেজদা বিফলে যায় না। তিনজন নারী আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তুমি যে সেজদা করলে কবুল করো, তার জ্বলন্ত প্রমাণ আমি আজকে হাতে নাতে পাইলাম যে তুমি কবুল করেছো। আমাদের মেয়েকে যারা ধর্ষণ করেছিল তারা যমুনা সেতুতে লাশ হয়ে পড়ে আছে। বলুন তো আল্লাহ পারে না পারে না? আরো জোরে বলেন, পারে না পারে না? আল্লামা সাঈদীর বিচার হচ্ছে আদালতে, 5 বিচারপতি চেয়ারে বসে আছে। কয় বিচারপতি? তার ভিতরে আছেন একজন আবু বক্কর, আর একজন আছে এসকে সিনা, আর একজন আছে হলো মানিক ওরপে কালামানিক। 5 জনের রায় হয়েছিল 4 প্রকার। একজনের রায় আবু বক্কর, তিনি বলেছিলেন আল্লামা সাঈদীর যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ শুনে মনে হয় মিথ্যা, সুতরাং আল্লামা সাঈদীকে বেকসুর খালাস দেওয়া হোক। আর একজন বিচারপতি বলেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড হোক, যেহেতু তিনি বিশ্বনন্দিত একজন আলেম, 12 বছর 14 বছর জেল খাটার পরে আবার কোরআনের খেদমত করবেন। তাহলে 2টা রায় চলে গেল। আর 2 জন বিচারপতি রায় দিয়েছিলেন তার আমৃত্যু কারাদণ্ড, যতদিন পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত তিনি জেলে পুষে পুষে মরবেন। আর এই কালামানিক ওরপে মানিক্কা, এই কালামানিক বলেছিল তোমাদের রায় আমি মানি না, আমার রায় হলো শাহবাগে আল্লামা সাঈদীর জন্য হুজুর কি বলে সাঈদীর জন্য একটা বড় স্টেজ তৈরি করা লাগবে, ওই স্টেজে সাঈদীকে দাঁড় করাই দিয়ে প্রকাশ্য গুলি করে মারতে হবে, এটাই হলো আমার রায়। 5 জনের রায় শোনার পরে আল্লামা সাঈদী বুকের পরে কোরআন, হাতে একটা পানির পট, তিনি হাত উঁচু করে বলেছিলেন, বিচারপতি শোনো, এই রায় কিন্তু শেষ না, আর একটা রায় আছে আমার মালিকের আদালত, এ রায় কিন্তু একদিন কার্যকর হবে। এবার সবাই চুপ করে গেলেন, কেউ বা কলম গালের ভিতরে ঢুকালেন, কেউ বা নীরবতা পালন করলেন। আর এই মানিক ওরপে কালামানিক বলেছিল, আপনার আল্লাহর বলেন আল্লাহ যেন আমার বিচারটা দুনিয়ায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈদীর সেজদা ফিরিতে যাবে না,
আল্লামা সাঈদীর চোখের পানি আদালতের চোখের পানি কাজে লেগেছে না লাগেনি? যে দুই বিচারপতি রায় দিয়েছিল মৃত্যু কারাদণ্ড, সে একজন পায়খানা খাইতে খাইতে মরেই গেছে। আর একজন আমি এখনো দেখে এসেছি, তার বাড়ি ভোলাতে, সে এখনো পায়খানা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর যে ব্যক্তি বলেছিল যাবজ্জীবন কারাদণ্ড, তিনি হলেন প্রধান বিচারপতি, তিনি কৌশলে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর আবু বকর বলে বিচারপতি লিখেছিলেন বেকসুর খালাস, তিনি এখনো রিটায়ার্ড হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর কালামানিকের অবস্থা তো আপনারা জানেন, 5ই আগস্টের পরে কালামানিক পালাই যাচ্ছিল কোন সীমান্ত দিয়ে? সিলেট সীমান্ত দিয়ে। ওই পাশে বিএসএফের কাছে ধরা পড়েছে। বিএসএফ কিছু মাইধৈর্য চালাইয়ে এরপরে বিজিবিরই বলতেছে তোমাদের মাল তোমরা নিয়ে যাও, আমরা ঝামেলায় জড়াবো না। হাসে দিয়ে উড়িয়ে দেবেন না আল্লাহর বিচার, আল্লাহর সেজদা কেমন আল্লাহ কবুল করে। এরপরে এই পারে আনা হলো। এই পারে আনার পরে সিলেট সীমান্তের যত লোক ছিল, যে যেভাবে পারে মারতেছে। কেউ কিল মারে, কেউ বক্সিন মারে, কেউ পচা ডিম মারে, কেউ জুতো ছেলে মারে। একজন কৃষক মাঠে কৃষকের কাজ করতেছিল। ছোট একটা মেয়ে ক্লাস 3তে পড়ে। সেই যে বলতে আব্বা আব্বা কিরে তুমি তো মাঠে কাজ করতে চাও। সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় লিখেছিল যে কালামানিক ধরা পড়িস। আব্বা বলতে কি হইল? কোন জায়গায় ধরা পড়িছে? কয় আমাদের এই সীমান্তে, ওই পারে তো এই পারে নেইস। চাষি লোকটা বলতে মা তুই জুতো দোকান বাড়ি নে যা, আমি আজকে একটা খেলা খেলবো। তাই আমার যদি আবার জেল যাইতে হয় তাও যাবো, তাও সাঈদীর জন্য আমি একটা খেলা খেলবো। এই সে দেখে বহুত লোক। বিজিবির কাছে জিজ্ঞেস করে যে কালামানিক কোনটে? ওই 2 জন ধরে রেখেছে। ওই তখন এই কাঁচাটা একটু ভালো করে মেরিয়ে নিয়েছে। আগে বলে মাঠের থেকে কাঁচা মারা ছিল, কাঁচাটা ভালো করে মেরিয়ে নিলে কাশি ছিল হাতে। বিজিবি বলছে কাশি খান আমার কাছে দেন। বলতে নেন, দুঃখ নেই, কাশিটা আমি কিছু করবো না। কাশি খান দিয়ে ওই 7-8 হাত দূরের থেকে জাম করে যেয়ে কালামানিকের একবার জায়গায় মেরিয়েছে লাতি। এক লাতি মারার সাথে সাথে একটা বিসি পিছন দিক থেকে আউট হয়ে চলে গেছে। আউট হয়ে গিয়ে পড়িয়েছে, তার 3-4 হাত দূরে পড়িয়েছে। তো কালামানিক বলতে পিছনে নোটিস কি? বিজিবিরা বলতে মনে হয় আপনার একটা নেই। কিছুক্ষণ পরে বোঝা গেল একটা নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসা দিয়ে সেলাই করে বেডশিট মুড়ি দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যে বলতেছে কালামানিক ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কালামানিক কয় ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। কয় কালামানিক ভাই ঘটনা কি? কয় একটা নেই। সাংবাদিক জিজ্ঞেস করে আপনি না সাঈদীর মৃত্যু চাইছিলেন? কালামানিক তখন বলতেছে ভাই রে, অতীতের কথা মনে করিস না, মালিক আমার বিচার করেছে। আল্লামা সাঈদীর রায়ের বিরুদ্ধে, সাঈদীর বিপক্ষে রায় দিয়ে বাংলার জনগণ বিচার করেছে। আজকে আজারির বিরুদ্ধে তোমরা বিষাদগার করতেছ, আজকে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতেছ, আজকে আমির হামজার বিরুদ্ধে কথা বলতেছ। যত বড় নেতা হও, শিক্ষা নাও, আল্লাহ ওদের ছেড়ে দেয়নি, তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। বাংলাদেশের একজন নেত্রী তুহিন আফরোজ, নাম শুনেছেন না আপনি? হ্যাঁ শোনেননি? তুহিন আফরোজের নাম শোনেননি? বাগ্নি কন্যা বলে পরিচিত। গতকালকে কি আজকে রাত্রি কি গতকালকে ধরা পড়েছে? কালকে রাত্রি ধরার পরে 4 দিন না 5 দিনের রিমান্ড। 4 দিনের রিমান্ড। নিশ্চয়ই এমন জায়গায় হাত দিয়েছ যার কারণে আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক না বেটি? পাপিয়া নামক একজন মহিলা আছে, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। তিনি আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন। জবানে ঠুই লাগান, জবানে ঠুই লাগান, জবানে ঠুই লাগান, নতুবা অতীতের যা হয়েছে তোমাদেরও তাই হবে। এখান থেকে 15 বছরের আগের টুপিওয়ালারা আর 15 বছরের পরের টুপিওয়ালারা কিন্তু এক নয়। গোটা বাংলাদেশ সফর আমি করে
বলেছি 5ই আগস্টের পরের থেকে এমন কোন জেলা নাই যে জেলা সফর করেনি। সব জেলাগুলো সফর করে আমার যা ধারণা হয়েছে, যদি এই অবস্থা ঠিক থাকে, তালার মুসলমানেরা লিখে রাখো, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সুতরাং তালার সকল জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান, আগামীতে আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে থাকতে হবে। কোরআনের বিরোধিতা যারা করবে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। বিএনপি আর জামাত এখন অঘোষিতভাবে দেশ চালাচ্ছে। বিএনপি আর জামাতের হাতে এখন ক্ষমতা, কথা বলেন ঠিক না বেঠিক? যদিও সরকারে ঘোষণা নেই, কিন্তু বিএনপি আর জামাত যা বলে প্রশাসন কিন্তু তাই শুনতেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কিন্তু বিএনপি, জামাত এবং সমন্বয়করা বসাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের দুই দলের কাছে আহ্বান, এই ক্ষমতার সুযোগ পেয়ে চাঁদাবাজি বন্ধ করুন, মানুষের লুটতরাজ বন্ধ করুন, মানুষের পর অত্যাচার বন্ধ করুন। নতুবা নির্বাচনের ঘোষণা আসলে কিন্তু জনগণের কাতারে যেতে হবে। টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে চাঁদাবাজি করবা, জনগণ পাইকানামের কাজ ঝাঁটা দিয়ে পিটাই বের করে দেবে। তারেক জিয়া বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি নেই, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি নেই। তাহলে তালা কলরওয়ায় সাতক্ষীরায় যারা চাঁদাবাজি করতেছে ওরা ফেরেশতা জিবরাইল আর মেকাইল। কথা বোঝেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আমি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চেয়েছি? একবারও বিএনপির বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছি? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? দীর্ঘ 15 বছর বিএনপির ভাইরা মামলা খেয়েছে, জামাতের ভাইরা মামলা খেয়েছে। এখন যদি একে অপরের শত্রু হয়ে যায়, আওয়ামী লীগ আগামী কুরবানির ঈদে আবার এসে আমাদের ঈদ জবাই করবে। এই জন্য দুই পার্টির ভাইদের কাছে দুই পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে আমাদের ভিতরে রেষারেষি চলবে না। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কৌমি আমার এক চোখ, আলিয়া আমার আর এক চোখ, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকের এই মাহফিলে সকলকে উদাত্ত আহ্বান করে জেগে যাচ্ছি, বিএনপি জামাত নির্বাচনে যারাই ক্ষমতা যাবে আমরা তাদেরকে স্যালুট দেব, কিন্তু দয়া করে আমরা কোনো দলাদলিতে অংশগ্রহণ করব না। আবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর গোলামি করো আর ভালো ভালো কাজ করো, তা আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। ভালো কাজ বলুন তো, নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? পয়সা বেশি হলে যাকাত দেওয়া কি কাজ? এরপরে পয়সা বেশি হলে হজ করা কি কাজ? এগুলো যেমন ভালো কাজ, আর একটা ভালো কাজ আছে, নির্বাচনের সময় আসলে ভালো লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করাটাও কি কাজ? আরো জোরে বলেন কি কাজ? এবার বলুন তো, বিয়ে করলে কি হয়? ভাই আমার কথা, আমি ঘড়ি দেখেছি ভাই, আমার কথা শেষ করতে গেলে একটা আয়াত শেষ হলো, আর একটা আয়াত শেষ করতে গেলে 15টা মিনিটের দরকার। দেওয়া যাবে? আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত? এখন 12টা পর্যন্ত। আমিও 12টার জন্য তৈরি ছিলাম, কিন্তু এই যে পাগড়ি পরাতে যেয়ে আর এই কথা বলতে যে আমার একটু 10-15 মিনিট একটু সময় বেশি লাগতেছে। আপনারা কি রাগ করতেছেন ভাই? চলবে চলবে? তাহলে দয়া করে পেশাব লাগুক আর পায়খানা লাগুক, পেশাব লাগুক আর পায়খানা লাগুক, আর 15টা মিনিট দেবেন তো সময়? দেবেন তো সময়? এই ভাই মনে হয় রাগ করেছে, ভাই উঠে গেল। ও ভাই মুরব্বি, মুরব্বি বসেন আমার সোনা ভাই, আপনি চলে গেলে আরো দুজন চলে যাবে, এই জন্য বসেন, আল্লাহ কবুল করুক। ও ভাই অনেক দিন পরে দেখা হয়েছে, হার হয়তো দেখা নাও হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো কি মনে করতেছেন দেশ পুরাপুরি স্বাধীন হয়েছে? না, কাফেরেরা চলে গেছে, মুনাফিকেরা প্রতিটা মোড়ে মোড়ে আমাদের বিরোধিতা করছে।
সুতরাং মুনাফিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। আমি যেটা বলছিলাম, বিয়ে করলে কি হয়? বউ বাচ্চা হয়, ছেলে মেয়ে হয়। এখন এটা ভালো কাজ না খারাপ কাজ? আবার বিয়ে ছাড়াও ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? কাজ কিন্তু একই। একটা মেয়ে আর একটা পুরুষ লোক এসে মেলামেশা করলে ছেলে হয়, বিয়ের পরে হলে বৈধ, আর বিয়ে ছাড়া হলে অবৈধ। একই কাজ বলো, কিন্তু 3 কালমা পড়ার পরে বাচ্চা কাচ্চা হলে কি হয়? আর কালমা ছাড়া যদি বাগানে আগানে হয় তাহলে কি হয়? অবৈধ হয়। ঠিক তদ্রূপ নির্বাচন কিন্তু একটা ভালো কাজ, নির্বাচন কিন্তু বৈধ কাজ, কিন্তু সেই বৈধ পন্থা অবলম্বন করিয়ে যে এমপি হয় ওটা হয় বৈধ এমপি। নির্বাচনের দিন কেন হলো? সময় আসলো, ওরা নিজেরা ভোট দিল, আমাদের যাইতে দিল না, আমাদের ভোট কেন্দ্রের পাশেও যাইতে দিল না। বিয়ে ছাড়া বাচ্চা হলি যেমন জারজ অবৈধ হয়, যারা আমাদের ভোট ছাড়া রাতারাতি নেতা হয়ে ক্ষমতার মসনদে বসেছে ওরা ছিল বিগত এই 15 বছরের জারজ নেতা। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে আমার কাছে আর বাংলা ভাষায় এসছি আর ভালো আর নেই। এবার আসুন, অবৈধ রাতের অন্ধকারে অবৈধ কারবার করে একজন ছেলে জন্ম নিয়েছে, তিনি হইছেন কোরআনের হাফেজ, দাওরা হাদিস পাস, কণ্ঠস্বরও খুব ভালো, বক্তৃতা করতেও পারে। উনি গেছে মসজিদে ইন্টারভিউ দিতে। তা মসজিদ কমিটির লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনার আব্বার নাম কি? তো হুজুর বলতেছে, আমার মা বলেছিল আমার যেদিন জন্ম হয়েছিল কেডা যে আব্বা তা আমার মার মনে নেই। তো সভাপতি বলতেছে, আপনার আব্বার নাম মনে নেই মানে? তো বলছে, আমার আব্বা তো অনেক, তালায় আমার আব্বা অনেক, তখন কোনটার দ্বারা যে আমি হয়েছি এটা আমার মাও বুঝতে পারিনি। বলেন, ওর চেহারা ভালো, কণ্ঠস্বর ভালো, মাথায় পাগড়ি, হাফেজ, মাওলানা, মসজিদের ইমামতি দেবেন? ফতোয়া কি দেবে ওটা আলেমরা দেবে, আমি ও ফতোয়ায় যাব না, কিন্তু জানা মতে এর ইমামতি দেবেন? কেন দেবেন না? জারজ বাবার ঠিক নাই। তাহলে জারজ বাবার ঠিক নাই, তাই যদি সে মসজিদের ইমামতি করতে না পারে, যে জারজের বাচ্চারা নির্বাচন ছাড়া ক্ষমতায় গিয়েছিল তারা কোন অধিকারে আল্লামা সাঈদীর বিচার করলো? তারা কোন অধিকারে জামাতের নেতাদের বিচার করলো? তারা কোন অধিকারে বিএনপি নেত্রীর ঘরে তাল কেটে দিল? কারণ ওরা সব ছিল জারজ জারজ জারজ। সুতরাং অবৈধ নেতাদের যত বিচার হয়েছে সব অবৈধ। তাহলে আল্লামা সাঈদীর বিচার কি? মতিউর রহমানের নিজামের বিচার কি? আব্দুল কাদের মোল্লার বিচার কি? তাহলে অবৈধভাবে বিচার করেছে আমার সাতক্ষীরার প্রাণ পুরুষ প্রিন্সিপাল আব্দুল খালেকের বিরুদ্ধে যুদ্ধপ্রতি মামলা দিয়ে জেলখানায় তাকে ধুকে ধুকে মেরেছিল যে জারজের বাচ্চারা। এদের বিচার সাতক্ষীরার মাটিতে হবেই হবেই হবে। মনে করেছ আমরা ভুলে গেছি? একটা দিনের কথাও আমরা ভুলিনি, প্রতিটা দিনের কথা আমাদের মনে আছে। আমরা এদের ভুলতে পারি না। আমরা যদি ভুলে যাই আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহর আরশ আমরা কাঁপাতে চাই না। আমরা এদের বিচার আজ হোক কাল হোক আদালতের মাধ্যমে করব ইনশাআল্লাহ। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, সফলতা আসবে। তাহলে যেগুলো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ভালো কাজ এগুলো করব ইনশাআল্লাহ। এবার শেষ আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। খুব গুরুত্ব। এতক্ষণ যা শিখলেন তার চেয়ে আর একটু গরম চলবে? চলবে? কে 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 কেডা কেডা রাগ করতেছেন হাত তোলেন তো।
আচ্ছা, আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন? বুকে হাত দিয়ে দেখেন তো, মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? তাহলে বেঁচে থাকা লোকটা তকবীর পর্যন্ত জোরে নারায়ে তাকবীর। না সবাই বলিনি, জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। মাশাআল্লাহ, সাতক্ষীরার মানুষ এখনো ভুলে যায়নি। গোটা বাংলাদেশের আমি স্বপ্ন দেখতেছি টুপিওয়ালারা ক্ষমতায় যাবে, তালার আসনটা টুপিওয়ালাদের দিতে হবে। তালার আসনটা যেন টুপিওয়ালাদের দিতে হবে, এটা জোর করার অধিকার নেই, তবে তালার আসনটা যেন টুপিওয়ালারা পায়। আল্লাহ আমাদের সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ করো। জিহাদ মানে কি? জিহাদ মানে কি? চেষ্টা করা। কার পক্ষে চেষ্টা করা? আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। জিহাদ মানে মারামারি নয়, খুনোখুনি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়। তবে জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো, যদি কেউ অন্যায়ভাবে আমার ঘাড়ের পরে পড়ে, প্রতিবাদ করাটাও জিহাদের অংশ। তাহলে জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে প্রচেষ্টা করা। আল্লাহর নবী মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করলেন, রসুলের বিরুদ্ধে একজন লেগে গেলেন। তিনিও ছিলেন একটা অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি, নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম? হুজুররা, দুইজন হুজুর, আমি জানি আপনাদের দায়িত্ব 10-15 মিনিট আপনারা চলে যান, তাহলে অনেক লোক চলে যাবে। ভাই একটু বসেন, ভাই সোনা ভাই আমার, বসেন, হয়ে গেছে। আমি আপনাদের খেয়াল করতেছি, যেহেতু আপনাদের ইমামতি, না জরুরত থাকলে বোঝা যায় আপনাদের ইমামতি আছে, যেহেতু আপনারা দায়িত্বশীল, আমাকে আর 10টা মিনিট সময় দেন, আমি আপনাদের ছেড়ে দেব। এখন কটা বাজে দেখেন তো? 17। দেখি 12:30টার ভিতরে আমি আপনাদের ছেড়ে দিতে পারি কিনা, যেহেতু ওনাদের একটা দায়িত্ব আছে। যদি এখন দায়িত্ব পালন না করে, কমিটি ওনাদের পর চাপ দেবে। এই জন্য হুজুর দুই ভাইকে বললাম, হুজুর দুই ভাই বসবে, আর আপনারা সব চলে যাবেন। কাব ইবনে আশরাফ লেগে গেলেন বিরোধী। কাব ইবনে আশরাফ রসুলকে বললেন রঙ্গিলা রসুল। কাব ইবনে আশরাফ কবিতা লিখলো, রসুল বহু নারী লুবি। কাব ইবনে আশরাফ কবিতা লিখলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে লোক দেখলি সহ্য করতে পারে না, যে মেয়ে লোক দেখে সেটারই বিয়ে করে। এই জন্য রসুলের কাছে ছোট মেয়েও নিরাপদ নয়, রসুলের কাছে বুড়িও নিরাপদ নয়। খাদিজার মতন 40 বছরের বুড়ি রসুল ছেড়ে দেয়নি, আয়সার মতন 5 বছর 7 বছরের মেয়েরও ছেড়ে দেয়নি। রসুল হলো নারী লুবি, রসুল হলো রঙ্গিলা, রসুল হলো বিভিন্ন কায়দার ছলছুতুরি করে মানুষের ইজ্জত নষ্ট করে। এই কবিতা যখন কাব ইবনে আশরাফ লিখলেন, আল্লাহর নবীর কানে যখন কবিতাটা পৌঁছে গেল, আল্লাহর নবীর মনে ব্যথা লাগলো। লাগাটাই বলুন তো, আমার নবী কি অধিক নারী লোভী ছিলেন? আল্লাহর নবী কি বৃদ্ধ নারী, ছোট ছোট নারী নিয়ে খেলা করতেন? না রে ভাই, না। আল্লাহ রসুল 25 বছর বয়সে দেখাইছেন 40 বছরের একজন বার্ধক্য উপনীত মানুষকে বিয়ে করে তিনি দেখাইছেন, আমি নারীর পরে লোভ নয়, আমি জাতিকে সংশোধন করার জন্য পথ দেখালাম। আবার যখন নবীজির বয়স 50 হয়ে গেল, তখন 5 বছর 6 বছর 7 বছরের একটা মেয়েকে যখন আবু বকর নবীজির হাতে তুলে দিলেন, নবীজি বললেন, যতদিন পর্যন্ত মেয়েটা বয়স্তা না হবে, সাবালিকা না হবে, ততদিন পর্যন্ত আমার ঘর সংসার করার উপযুক্ত হবে না। যতদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স্তা না হয়েছিলেন, নবীজি পাশে ভাসে করে রাখতেন, কিন্তু তার অনুমতি ছাড়া কোনো কাজে তিনি অংশগ্রহণ করতেন না। নবী বাকি বিয়েগুলো করেছেন, কেউ বা বিধবা, কেউ বা স্বামী পরিত্যক্তা, কেউ বা বার্ধক্যে উপনীত হয়েছে, কেউ বা অধিক বিয়ে হয়েছে, তারপরে বিয়ে করেছে। আমার নবী কখনো নারী লুবি। কিন্তু কাব ইবনে আশরাফ যখন লিখলো, রসুলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে আসলেন, নবীজির চেহারাটা খারাপ। হযরত ওমর তরবারি দিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মায়েদের ঘরে যখন কোনো খাবার থাকে না,
বাচ্চাগুলো খাওয়ার জন্য যখন মার কাছে কান্নাকাটি করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে নবী আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হয়। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে যখন বাচ্চাগুলো ফিরে আসে, মা এসে বলে বাবা চল এখন খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই ছোট্ট বাচ্চাগুলো মার গলা জড়াই ধরে বলে আম্মু ঘরে ফিরে যাও, নবীজির চেহারার দিকে তাকাই থাকলে ক্ষুধা লাগে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী রাজনৈতিক রাজার কাজ কারবার করে, রাষ্ট্রীয় কাজ কারবার করে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে কাপড়গুলো সেলাই করার জন্য দিয়ে নবী ঘুম পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে নবীকে ঘুমাইয়ে দিতাম, ঘুম পাড়িয়ে দিতাম। কিছুক্ষণ পরে আমার হাতের লন্ঠনটা শেষ হয়ে গেছে, লন্ঠন নিভে গেছে, হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করতাম আবার রাতে এখন নবীকে কি করে জাগাবো, আর আমার লন্ঠনে তো তেল নাই, কি করে কাপড় সেলাই করব। সেই সময় মনের ভিতরে একটা কৌতূহল হতো, নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারার থেকে কাপড় সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, হযরত আয়েশা বর্ণনা করেছেন, ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সেই নবীর মুখটা আজকে মলিন, কারণ তার বিরুদ্ধে একটা কবিতা লিখেছে, রসুল রঙিন মানুষ, রসুল বাজে মানুষ। আল্লাহর নবী মসজিদের মেম্বারের পরে বসলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ একবার বলুন কি আপনাকে কষ্ট দিয়েছে? নবী বললেন, কাব ইবনে আশরাফ আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তোমরা কি শুনোনি? কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমরা সবাই যাই। নবী বললেন, ঠান্ডা হও, ঠান্ডা হও। নবী কাঁদতেছে, সাহাবীরা কাঁদছে। হঠাৎ করে পিছনে যে কিছু লোক বসে আছেন, এরকম একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি আপনি অনুমতি দেন, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই আমি এই জালেম, এই জাহেল, এই ফেরাউনের বাচ্চার কাল্লা কেটে আপনার কাছে জমা দেব। নবীজি বললেন, তুমি পারবা? কই ইয়া রাসূলুল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে আমি পারবো। নবীজি বললেন, তোমার নাম? বুখারী শরীফের হাদিস। লোকটি বললেন, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। নবীজি বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা সামনে এসো। মুহাম্মদ ইবনে মাসলামা সামনে আসলেন। সেই দিন ছিল 3য় হিজরি, 14ই রবিউল আওয়াল, বৃহস্পতিবারের পূর্ণিমার রাত্রিতে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন একজন গরিব মানুষ। মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, কবে জানি একটা কাপড় পরিষ্কার করেছে, দীর্ঘদিন কাপড় পরিষ্কার করা হয় না। লোকটি এসে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমারে অনুমতি দিলাম। কিন্তু আবু বকর যেখানে অনুমতি চায় না, ওমর যেখানে অনুমতি চায় না, আলী যেখানে অনুমতি চায় না, তুমি অনুমতি চাইলে ঘটনা কি? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, হুজুর যেই লোকটা আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে ও আমার বাল্য জীবনের বন্ধু, বাল্য জীবনের বন্ধু। ও আওয়ামী লীগ আর আমি জামাত ইসলাম। ও ওই দল, আমি এই দল, কিন্তু দুইজনের ভিতরে বিরাট বন্ধুত্ব। এরকম বন্ধু আছে না নাই? একজন করে বিএনপি, আর একজন করে আওয়ামী লীগ, আর একজন করে জাতীয় পার্টি, আর একজন করে জামাত। এর ছেলে ওর সঙ্গে বিয়ে দেয়, ওর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দেয়, খলে খলে ঠিক থাকে। মাঝখানে আমরা এই রাজপথে মারামারি করে মরি। কি নাই? এই কথা বলেন নাই? এমপির মন্ত্রী ও এমপির ছেলে, এ করে বিএনপি, ও করে আওয়ামী লীগ। জাতীয় পার্টির নেতার সঙ্গে বিএনপির নেতার বিয়ে, বিএনপির নেতার সঙ্গে জাতীয় পার্টির নেতার বিয়ে, জামাতের সঙ্গে হেফাজতের বিয়ে, হেফাজতের সঙ্গে জামাতের বিয়ে। করলে করলে ঠিক আছে, আর আমরা মরি মাইরি খাইয়ে। আমি কি কথা একটু বাড়াই বললাম নাই? এই কথা বলেন, আমি বাড়াই বলেছি? হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করেই চলতে হবে। বিদেশে বসে কলকাঠি নাড়া দিলে দেশে কোনো উপকার হবে না। কলকাতায় নাড়া দিতে গেলে দেশেই আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ময়দানে যেতে হবে, মানুষের কাছে মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে। তাহলে না আগামীতে জনগণ আপনাদের স্যালুট দেবে। কলকাঠি নাড়া দিলে স্যালুট হবে না। আমি আসি কালীগঞ্জ, আর এখানে বসে
ভিডিও কনফারেন্সে ওয়াজ করলে যে ওয়াজ কাজে লাগবে তার চেয়ে জনগণের ভাবধারা বুঝতে হবে, কথা বলেন। দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে চলে যায় তখন এখান থেকে একজন দাঁড়িয়ে কি বললেন যে হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পণ্যের নাম পণ্য বর্জন করতে বললেন, পণ্যগুলোর চার্ট লিখে বাজারে বাজারে টানাই দিতে হবে। এটা এই যে সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটা বক্তার শুনতে হবে, কথা বলেন কথা বলেন কথা বলেন। বাইরে থেকে বললে হবে না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। নবীজি বললেন তুমি না গরিব মানুষ, পারবা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, ও আমার বাল্য জীবনের বন্ধু। নবীজি বললেন যাও, লোকটি এখনো দাঁড়িয়ে আছে। নবীজি বললেন যাও না কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আরো 2 জন লোক দেন। কই সেই 2 জন লোক তুমি বাজেট করবা না আমি বাজেট করবো? কই ইয়া রাসূলুল্লাহ 2 জন আমার পাশে আছে, এই 2 জন লোক আমার সঙ্গে যাবে। তাহলে রসুলের শত্রুরে হত্যা করার জন্য জিহাদি কাফেলায় নাম লিখে নেমেছে কয়জন? আরো জোরে বলেন কয়জন? বুখারীর হাদিস বলতেছি, আল্লাহ নবী বললেন যাও। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধে যেতে গেলে তো তরবারির প্রয়োজন। আমি গরিব মানুষ, একদিন খাইলে আর একদিন খাওয়া হয় না, একটা কাপড় পরলে আর একটা কাপড় কেনা হয় না, একটা যুদ্ধের তরবারির দরকার। হযরত ওসমান গনি বললেন 3টা তরবারি আমি দিয়ে দিলাম, এবার তোমরা যাও। যায় না। নবীজি বললেন এখনো যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ ওদের মন আকর্ষণ করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা ওদের সামনে আমার যেই বলা লাগবে, কিন্তু আমার মন চায় না যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো। কিন্তু আমি যদি কথা না বলি তাহলে ওর মনোযোগ আকর্ষণ করতে পারবো না, তাহলে খুন করতে পারবো না, জিহাদের ময়দানে টিকে থাকতে পারবো না। নবীজি বললেন অনুমতি দিলাম। লোকটার চোখ বেয়ে পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি, বিবি বাচ্চার চাইতে আপনার বেশি ভালোবাসি, নেতা নেত্রীর চাইতে আপনার বেশি ভালোবাসি। আপনার বিরুদ্ধে কোনো কথা আমি বলি এটা আমি কখনো চাই না, কিন্তু ওর মনোযোগ আকর্ষণ করার জন্য আমাকে বলতেই হবে। নবী বলেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দা শোন তোর অন্তরের খবর কার জানা আছে। তাহলে যা ময়দানে 3 জন চলে গেলেন পূর্ণিমার রাত্রি 3য় হিজরিতে। যেই কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে বলতেছে বন্ধু, ও বন্ধু বন্ধু দরজা খোলো, মুহাম্মাদের দলে আর থাকবো না। কাব ইবনে আশরাফ তখন খেয়ে দিয়ে ঘুম পড়েছে, রাত 12টা বাজে। হঠাৎ করে বলতেছে গিন্নি দেখো তো কেরা ডাকে। কয় ও শুনতে হবে না, ওর কথার ভিতরে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। কয় না শোনো তো। বাইরে থেকে বলতেছে বন্ধু আমি মুহাম্মদ ইবনে মাসলামা। ও বন্ধু তুমি তো মুসলমান। কয় মুসলমান হলে এই নবীর দল আর জীবনেও করব না, এ নবী শুধু বিয়ে করে, আর এ নবী টাকা তুলে শুধু যুদ্ধ বিগ্রহ করে, এর লোকের দলে আমি থাকবো না। কাব ইবনে আশরাফ ঝেড়িয়ে বেড়িয়ে বলতেছে আমার মনের কথাই বলিস, এই জন্য তো আমি কবিতা লিখেছি। আর মুহাম্মদ ইবনে মাসলামা বলতে বন্ধু সেই জন্যই তো আমি তোমার কাছে আসছি। আমার নামে কয়টা মামলা বললাম? 20টা মামলার অধিকাংশ মামলাগুলো দেশে আমার এলাকার মানুষ। তো ওই যেন আওয়ামী লীগের একজন লিডার রোজার আগে কিছুদিন আগে দেখি খোসা খোসা দাড়ি রেখেছে, মাথায় একখান টুপি পরিস, একটা হাজির মাল দেশে গায়ে, হাতে একখান তসবি নিয়ে আসরের নামাজ পড়ি বসে আছে। তো আমার দেখে বলছি জিয়াদি ইসলাম আলাইকুম, জিয়াদি ইসলাম আলাইকুম। আমি বললাম কিরে বন্ধু কী অবস্থা? তো বলতে আমি ভালো হয়ে গেছি। তাই বললাম কেরাম ভালো হইলে? তো বলছি এই না দাড়ি রাখিছি, এই না মাথায় টুপি দিছি, এই না তসবি টিভি কবে তো ভালো হয়েছে। বলছে 5 তারিখের আগে ছিলাম আওয়ামী লীগ, 5 তারিখের পরে হয়েছে জমাত। কি হয়েছে? জমাত। আরে জামাত না, জমাত। তাই বললাম বন্ধু তুই যে জমাতে হয়েছিস তোর জমাতে নে লোকেরা? কয় নেক আর না নেক আমি জমাত। আমি বললাম জামাত ইসলাম করতে গেলে আমি যতটুকু জানি, আমি বড় নেতা না, তবে যতটুকু জানি জামাত ইসলাম করতে গেলে একটা সহযোগী সদস্য প্রথম পূরণ করা লাগে। তুই পূরণ করিস? কয় ফরম পূরণ করি আর না করি আমি আজকের থেকে জমাত। এরকম কায়া পাল্টানি লোক আমাদের ভিতরে আসে না নাই? আপনারা জামাত ইসলামে আসেন, বিএনপি আসেন, আমরা আপনাদের ঘাট ধরে বের করে দেব না, তবে খালেজ দিলে তওবা করে আসতে হবে। এখানে এসে বিএনপি জামাতের ভিতরে ঢুকে মাঝে মাঝে ফোন করে বলবেন ম্যাডাম আসেন, আর ম্যাডাম
কামলা খুলি ফেলবো। আসতে গেলে খালেজ দিলে তওবা করে আসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? জামাতের দরজা অন্যান্য ভাইদের জন্য তখন পর্যন্ত খোলা যখন পর্যন্ত সে তওবা করবে। বিএনপির অনেক ভাইরা আওয়ামী লীগ থেকে বিএনপি আসতেছে, আমার বলি বিএনপি ভাইরা তাদের জায়গা দেখ, কিন্তু মোনাফেকদের জায়গা দেওয়া যাবে না। এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি আবারও সুযোগ পায় আমাদের দেশটারে অরাজকতায় ভরে ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? এই ছাগলের বাচ্চাদেরকে কোনো অবস্থায় এদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। মোহাম্মদ ইবনে মাসলামা, কাব ইবনে আশরাফের সে কথাবার্তা হচ্ছে। কাব ইবনে আশরাফ বেরিয়ে আসবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে। কয়জন মুজাহিদ চলে গেছে? এই 3 জন মুজাহিদ কিভাবে কাব ইবনে আশরাফকে হত্যা করলো সব মিলে শেষ করতে 5টা মিনিট দেবেন তো? কারা কারা দেবেন হাত তোলেন। 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট। মাশাআল্লাহ, হাত নামান। এই 5 মিনিট যারা দেবেন বলে হাত তুলেছেন, আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হলো পকেটে কি টাকা আছে ভাই? আছে? আচ্ছা, কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমার কাছে টাকা নেই। যারা টাকা নেই একজনের কাছে নেই, আর কারোর কাছে নেই, সবার কাছে আছে। এই হেফজখানার থেকে আজকে কয়টা কোরআনের গোলাপ ফুল বের করলাম? 5টা। এই 5টা ছেলে আলেম হোক, আগামী বছর এই হেফজখানার থেকে আরো 10টা ছেলে কোরআনের হাফেজ বেরিয়ে আসুক। এটা কি আপনারা চান? যদি চান তাহলে দুটো কাজ করেন।